এখন সকাল 9:30 বাজে, কলে যাচ্ছি জল আনতে। প্রচণ্ড কিন্তু জোরে হাওয়া বইছে, আর শব্দ শুনে বোঝা যাচ্ছে এবার ঝড়ের দিন এটা করা। আমাদের এই জলে সব কিছু করতে হয়, কারণ চারিদিকে জল কর মানে ভেরি, এখানে নোনা জলে মাছ চাষ করা হয়, ওই জল আমরা ব্যবহার করতে পারি না। এই কল থেকে জল টেনে স্নান করা, কাপড় কাচা, খাবার সব কিছুই করতে হয়, তবে সেটা বাড়িতে জলটা নিয়ে করতে হবে, এখানে সেটা করা বারণ। আর আমাদের বাড়িতে থাকার মধ্যে আছে আমি, আমার 2 মেয়ে আর শাশুড়ি মা। শাশুড়ি মার বয়স হয়ে গেছে, উনি হাঁটতে চলতে একদমই পায় না। এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমার করতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমার হাতে। প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এই সময় এসেছে একটা দাদা আমার সঙ্গে কথা বলতে। রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলছে না, এটা মেন রোড, একদম নির্ঝুম হয়ে আছে, শুধু শাঁ শাঁ করে শব্দটুকু শোনা যাচ্ছে যে আমি আসছি, এক ভয়ঙ্কর আওয়াজ। প্রত্যেকবারই কিন্তু প্রচুর ক্ষতি হয় বন্ধুরা, ভগবানের কৃপায় এবছর আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। পাশেই যেহেতু নদী, সব থেকে বড় ক্ষতি হয়েছিল আয়লার পর বুলবুল, এগুলো কিন্তু প্রচুর ক্ষতি হয়েছিল, কিন্তু রেমালে আমাদের খুব একটা বড় ক্ষতি হয়নি, শুধু কটা গাছগাছরাই যা পড়েছে। এই জলটা নিয়ে আজকে আমি বানাবো মুচমুচে নিমকি। সন্ধ্যাবেলায় কিন্তু এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর সকাল সকাল সমস্ত জলটাই তুলে নিতে হবে, কারণ যত বেলা যাবে বৃষ্টির পরিমাণটাও বাড়বে, আর এদিকে ঝড়টাও কিন্তু বেশি জোরে হবে, তখন রাস্তায় আর আসা যাবে না। বাবাই ছিল ঠাম্মির কাছে, ঠাম্মির কাছ থেকে চলে এসেছে, এখন ওকে নিয়ে আমার কাজটা করতে হবে। আমি এরপরে বানাবো নিমকি। এর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। 500 গ্রাম ময়দার সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে নুন, কালো জিরে। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে দেব প্রায় 25 গ্রাম সাদা তেল। তেলটা ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। একটু যদি ভুল ত্রুটি হয় বন্ধুরা, নিমকি কিন্তু খুব ভালো আসবে না। নিমকি বানানোটা খুবই সহজ, কিন্তু সামান্য ভুল ত্রুটির জন্য কিন্তু কোনোটা ফুলবে, কোনোটা ফুলবে না, মুচমুচে হবে না, ঠিক এমনই একটা কিন্তু হবে মাখানোর পর। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেব না, ঠিক অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আমাদের বাড়িটা একদমই সুন্দরবনের পাশে, আর পাশেই নদী। যখনই কোনো ঝড় আসার কথা থাকে আমাদের প্রচুর ভয় থাকে। আপনাদের দাদা বাড়ি থাকে না, যেহেতু উনি একজন পরিযায়ী শ্রমিক, 1 বছর 1.5 বছর অন্তর বাড়িতে আসেন। আমি আমার শাশুড়ি মা 2 মেয়েকে নিয়েই থাকি বাড়িতে। মানে যেটা করতে হবে, সকাল সকাল কাজ টাজ করে একদম গুছিয়ে ঘরে উঠতে হবে, এটাই মাথার মধ্যে ভাবনা। সন্ধ্যাবেলা টিফিনের জন্য এটাই বানিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এটা কিন্তু কোনো রকম রেস্টে রাখবো না। এরপরে একটু বড় বড় করে লিচি কেটে নেব। রেমাল ঝড়টা সত্যি এবারে কিন্তু আমাদের কোনোই ক্ষতি হয়নি, শুধু কতগুলো গাছই যা পড়ে গেছে। প্রত্যেকবারের তুলনায় এবারে অনেক কম ক্ষতি হয়েছে। একবার আমাদের বাড়িতে কারেন্টের তারে বজ্র পড়ছিল, সেই সময় বাড়িতে কেউ ছিল না, 2 মেয়ে ছাড়া। সেই সময় খুব অসহায় বোধ মনে হতো। একমাত্র ভগবানের দিকে তাকিয়ে থাকি, ভগবান ছাড়া আমাদের কেউ নেই রক্ষা করার মতো। প্রত্যেকটা লিচি সমানভাবে গোল করে নিতে হবে। এগুলো আমার গোল করা হয়ে গেছে। এরপর এটাকে বেলে নেব ঠিক রুটির মতো করে। এখানে যেহেতু ময়নের পরিমাণটা বেশি দেওয়া আছে, এর জন্য কিন্তু তেলটা দিতে হবে না আলাদাভাবে। এইভাবেই বেললে কিন্তু একদমই জ্বলে যাবে না। আমরা বাড়িতে সাধারণত যেমন রুটি করি, তার থেকে একটু হালকা কিন্তু বেলতে হবে। আপনারাও ঠিক যদি এইভাবে নিমকি বানান বাড়িতে, এটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস রেখে কিন্তু খাওয়া যাবে, আর ভীষণই মুচমুচে হয়, খুব কম সময়ের মধ্যে বানানো যায়। এরপর এটাকে আমি কেটে নেব। প্রথমে চৌকোভাবে এটাকে কেটে নেব ছুরির সাহায্যে। এই অংশগুলো কিন্তু আমি বাদ দিচ্ছি, পরে আবার একই রকমভাবে নিমকি বানিয়ে নেব। এরপর এগুলোকে সমান করে কেটে নেব। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে যদি নিমকি বানান বন্ধুরা, নিমকিগুলো কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে ফুলবে, আর ভীষণই মুচমুচে হবে। আমি কিন্তু এইভাবেই কাটছি, আপনাদের মন পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। দেখুন ঠিক এমনই হবে, কিন্তু খুব বেশি মোটা না, আবার একদমই হালকা না, ঠিক এমনভাবে কিন্তু বেলতে হবে।
এগুলোকে প্রথমে থালায় রেখে দেবো। এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, এরপরে একটা একটা করে ছাড়তে হবে। একসঙ্গে 2-3টে দিলে হবে না বন্ধুরা, এতে কিন্তু ফুলবে না, ঠিক একটা একটা করে দিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে একা একা ফুলে যাচ্ছে, আর ভেসেও কিন্তু যাচ্ছে, তার মানে এগুলো সবগুলো কিন্তু ফুলে যাচ্ছে। এগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, আবারও দেবো এর উপরে একটা দুটো করে। দেখুন একসঙ্গে কিন্তু এখানে অনেকগুলোই দেওয়া যায়, আর সবগুলো নিমকি কিন্তু দারুণভাবে ফুলছে। দেখো কিন্তু বন্ধুরা বুঝতেই পারছেন যে কত সুন্দর ফুলছে। আর এগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। একদমই বাদামি করব না, হালকা বাদামি করে ভেজে নেব। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি এখানে সবগুলো কিন্তু একই রকমভাবেই ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আর খাস্তাটা দেখুন একদমই কিন্তু হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর সবগুলো নিমকি কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গেছে, দেখুন একদম বলের মতো। ঠিকঠাক মাপ থাকলে কিন্তু বন্ধুরা সবগুলো নিমকি বলের মতো ফুলবে আর দারুণ মুচমুচে হবে। আজকের নিমকি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।